জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করেছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী তামিম এ তথ্য জানিয়েছে কিছুক্ষণ আগে। তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন আমাদেরকে। সে সময় তিনি জানিয়েছেন গত 27 নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত সেদিনই তারা নিয়েছেন। তামিম প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1। এই রায়ে পূর্ণাঙ্গ কপি আমরা হাতে পেয়েছি। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, আরেকটি অভিযোগে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমরা রায় পর্যবেক্ষণ করেছি, তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রায় ঘোষণার 30 দিনের মধ্যেই এই আপিল করলেন প্রসিকিউশন বিভাগ থেকে। এছাড়া 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণা করে সেদিন। এর ঠিক 9 দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনাল। এখন রাজসাক্ষী যিনি রয়েছেন তিনি ইচ্ছে করলে আপিল করতে পারবেন। গাজী তামিমকে আমরা প্রশ্ন করেছিলাম যে রাজসাক্ষীর যে 5 বছরের সাজা হলো, এটি কিন্তু অনেক জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই মানতে রাজি হননি। তারা বলেছেন যে কেন তিনি 5 বছরের সাজা পাবেন, তারও মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। সেখানে তামিম বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে এই বিষয়টি নিয়ে কেউ আপিল করার কথা বলেননি। তারা ইচ্ছে করলে আপিল করতে পারবেন, কিন্তু এ বিষয়টিতে এখনো তারা কেউ আসেননি আপিল করতে। এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। বাংলা নিউজের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ সংবাদ জানানোর চেষ্টা করছিলাম।